নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা বিষয়ের যে নির্দেশিকা দেওয়া আছে, সিলেবাস এর সাথে মানবন্ধন, কিভাবে পরীক্ষাটা হবে, একটা নমুনা প্রশ্ন সহ কিন্তু দেওয়া আছে। তো তুমি যদি জানো এইভাবে পরীক্ষাটা দিতে হবে, তোমার জন্য সহজ হবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমরা এক নজরে দেখে নিব। প্রথম হচ্ছে তোমাদের যে পরীক্ষার যে প্রথম যে সিলেবাস দেওয়া আছে সেটি দেখে নিব। তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাকে পড়তে হবে। আর এখানে পৃষ্ঠার নাম দেওয়া আছে, তো এই পৃষ্ঠাগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তো যাক, এবার দেখবো হচ্ছে আমরা যে আসলে কিভাবে কি পরীক্ষার মধ্যে মানবন্ধনটা, ঠিক আছে, কি কি প্রশ্ন দিতে হবে এবং কোনটায় কত নাম্বার। যেমন নৈমিত্তিক প্রশ্ন থাকবে হচ্ছে এমসিকিউ 15টি, ঠিক আছে। তো এখানে 15টি উত্তর দিতে হবে, এক করে নাম্বার 15। আর নৈমিত্তিক প্রশ্ন এক কথায় প্রশ্ন থাকবে 10টি উত্তর দিতে হবে, সেগুলো হচ্ছে এক করে, অর্থাৎ 10 নম্বর। আর সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে 5টি উত্তর দিলে হচ্ছে 5×5 = 25, 5 করে পাবে আর কি। এবং তারপরে তোমাদের হচ্ছে আমাদের যদি একটু দেখি, আমরা সরাসরি একটা প্রশ্ন দেখি, তোমাদের নমুনা প্রশ্ন, তাহলে বুঝতে পারবো যে আসলে কীভাবে আসলে পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো এখানে নমুনা প্রশ্ন একটা দেওয়া আছে। তো এখানে দেখো, সময় পাবা 3 ঘন্টা, পূর্ণমান 100। এবং প্রথম হচ্ছে বিভাগ ক, বহু নির্বাচনী প্রশ্ন 15টি দিতে হবে, 15 নম্বর, ঠিক আছে। প্রত্যেকটা হচ্ছে এক করে নাম্বার পাবা। এবং তারপরে দেন হচ্ছে তুমি এক কথায় প্রশ্ন দিতে হবে 10টি। সেটি হচ্ছে যে এই 16 থেকে বিভাগ ক্ষয়ে হচ্ছে এক কথায় প্রশ্ন 10টি দিতে হবে, ঠিক আছে। তো এই যে এরকমভাবে হচ্ছে 10টি প্রশ্ন দিতে হবে, অর্থাৎ এক করে হচ্ছে 10টি, ঠিক আছে। দেন হচ্ছে বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে, তো 5 করে নাম্বার, ঠিক আছে। 5×5 = 25, এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে প্রশ্নের উত্তর দিতে হবে আর কি, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এখন হচ্ছে বিভাগ গ এর জন্য হচ্ছে রচনামূলক, যেটা বড় প্রশ্ন আমরা বলি, তো সেটা হচ্ছে 10 নম্বর, ঠিক আছে। 5টি দিতে হবে, 10 নম্বর, 5×10 = 50, ঠিক আছে। অর্থাৎ 60টি প্রশ্ন থাকবে তোমাদের বড় প্রশ্ন, এই বা রচনামূলক প্রশ্ন আমরা যেটা বলি। তো 60টি প্রশ্ন দিলে সেখান থেকে তোমাকে 5টি উত্তর করতে হবে, তো তুমি হচ্ছে পাবা 10 নম্বর, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের যে পরীক্ষাটা এইভাবে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো বিষয়টি। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।